গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতির মাঠে সবচেয়ে ভালো সময় পার করছে বিএনপি সহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। ভিন্ন আবহে স্বস্তির পরিবেশে এবারের ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন দলগুলোর নেতাকর্মীরা, যা বিগত দিনে তাদের কাছে ছিল স্বপ্নের মতো। দীর্ঘ লড়াই সংগ্রামের ১.৫ দশকের বেশি সময় পর ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে নির্ভয়ে ঈদ কাটাবেন রাজনীতিবিদরা। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন তারা। সেই সঙ্গে আগামী নির্বাচনে নিজেদের করণীয় সহ দলীয় বার্তা পৌঁছে দেবেন তৃণমূলে। জনসাধারণের মাঝে থাকবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্ব। বিএনপি ও অঙ্গ সংগঠন এবং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর বেশিরভাগ সিনিয়র ও কেন্দ্রীয় নেতা ঢাকায় ঈদুল ফিতর উদযাপন করবেন। কেউ কেউ নামাজ আদায় করেই রওনা দেবেন নিজ এলাকায়। বিশেষ করে যারা আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাদের বেশিরভাগই এখন নির্বাচনী বার্তা নিয়ে এলাকামুখী। পাশাপাশি ঈদ ঘিরে যার যার সংসদীয় আসনে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে জনসংযোগ করবেন সম্ভাব্য প্রার্থীরা। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব আঙ্গিকে বিভিন্ন কর্মসূচি পালন করবেন এবারের ঈদে। তাদের প্রত্যাশা, শিগগিরই বাংলাদেশ পূর্ণ গণতান্ত্রিক চরিত্রে ফিরবে। এদিকে বিগত ১৭ বছরের স্বৈর শাসনে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে গুম খুনের শিকার নেতাকর্মীদের পরিবারেও ঈদ উপহার পৌঁছে দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এক্ষেত্রে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও আমরা বিএনপি পরিবারের মাধ্যমে ঈদ উপহার দেওয়া হচ্ছে। অনেকেই ব্যক্তি উদ্যোগে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করছেন। ঈদ উৎসবের মধ্যেই স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম শেষ করে দ্রুতই ঢাকায় ফিরতে চান রাজনীতিবিদরা। বিএনপির নেতাকর্মীরা বলছেন, এবারের ঈদুল ফিতর তাদের কাছে এক ভিন্ন রকম অনুভূতি তৈরি করছে। কেননা এর আগে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সময়ে বিএনপির নেতাকর্মীরা হয় জেলে, না হয় আত্মগোপনে ঈদ উদযাপন করেছেন। গেল বছরের অভ্যুত্থানের পর একটা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করবেন দলটির নেতাকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুক্রবার কালবেলাকে বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর একটি ভিন্ন পরিবেশে এবার ঈদুল ফিতর উদযাপন করবে মানুষ। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার নিয়ে এরই মধ্যে তৃণমূলে ছুটছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। তারেক আহমেদ, কালবেলা।